হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমার এই ছোট্ট বারান্দায়। অল্প কিছু ফুলের গাছ লাগিয়েছি, কারণ দেখতেই পেলেন বারান্দাটা অনেক ছোট এবং একটাই বারান্দা। এখানে তো আমার কাপড়ও শুকাতে দিতে হয়, তাই না? তো এই জন্য খুব বেশি ফুলের টব রাখতে পারিনি, তবে যে দুই একটা ফাঁকা আছে সেগুলোতেও গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে। ইমিডিয়েটলি দেখি কবে পারা যায়। তো সকালে তো বৃষ্টি হয়েছে এক পশলা, দেখতেই পাচ্ছেন। আর এখনো টিপ টিপ একটু বৃষ্টি হচ্ছে। সকালের আবহাওয়াটা অনেক সুন্দর, কিন্তু যারা স্কুল কলেজে যায় তাদের জন্য তো আসলে খুবই কষ্টের। অফিস আদালত তাদের জন্য কিন্তু খুব কষ্টের হয়ে যায়। অফিস তো একদম বাসার কাছে নয়, বা স্কুলও একদম বাসার কাছে নয়। তো গুড়ি গুড়ি বৃষ্টি হোক আর জোরে বৃষ্টি হোক, খুব সমস্যা আর কি। বাবা ছেলে তো নাস্তা করে চলে গিয়েছে। বৃষ্টি হলেও স্কুলে যেতে হবে, আর তার বাবার তো অফিসে যেতে হবে প্রতিদিনের মতোই। তো নাস্তা টাস্তা করে তো চলে গিয়েছে রেডি হয়ে, সব যার যার জায়গায়, যার যার কাজে। আর আমি এখন নাস্তা করব। তো পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, সাথে চর্বিও ছিল। গরুর মাংস, চর্বি আর পেঁপে, এটা দিয়ে যে আমি রান্নাটা করেছি, রান্নাটা খুবই চমৎকার হয়েছিল। তো পেঁপে তো একদম গলে গিয়েছে, কারণ যখন আবার পরবর্তীতে গরম করছে তখন তো আর আস্ত পেঁপে নেই, সব গলে গিয়েছে। তরকারিটা কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট। এটা গতকাল দুপুরে রান্না করেছিলাম, দুপুরে খাওয়া হয়েছে। আর রাতের বেলা মুরগির মাংস রান্না করা হয়েছিল, সেটা খাওয়া হয়েছে। তো সকালে এটা দিয়ে আমি নাস্তা করে নেব। বাবা ছেলেকে তো দিয়েছি, কারণ মাহির আব্বু এগুলো চর্বি দেওয়া জিনিস খায় না। আর সে সাধারণত এই পেঁপে, লাউ এগুলো, মানে সে কোনো তরকারি আসলে সেভাবে খায় না। আমি আর আমার ছেলে অনেক পছন্দ করি এবং পছন্দ করেই খাই। তো যেহেতু কোরবানির মাংস, মাংস চর্বি এভাবে আলাদা করে কিছুটা রেখে দিয়েছি। সেগুলো দিয়ে মাঝে মাঝে এভাবে রান্না করি আমি। পেঁপে দিয়ে, লাউ দিয়ে আমাদের কাছে খুব ভালো লাগে। ভাত দিয়েও ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে সকালে আমি আমার মতো করে নাস্তা করে নিচ্ছি। এ মানে খুব তৃপ্তি সহকারে নাস্তা করেছি, এই আর কি। তো কার, কার পছন্দ এরকম তরকারি? লাউ দিয়ে, পেঁপে দিয়ে গরুর মাংস, সাথে তো একটু চর্বি থাকবেই। কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি জানি না এ পর্যন্ত কারা, কারা আছেন আমার সাথে, আমার ভিডিও দেখছেন। অনেকে আছেন দেখেন, কমেন্ট করেন। আবার অনেকে আছেন যে কমেন্ট করেন না, শুধু দেখেন। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো দেখছেন, সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে আমার চ্যানেলটি, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, তারা একটি করে ফলো দিয়ে রাখবেন। তো যত নাস্তাই করি আর যত কিছুই করি, মেডিসিন তো নিতেই হবে, কারণ আমার একটু সুগার প্রবলেম আছে। আর এমনিতেও তো আনুষঙ্গিক আরও অনেক অসুখ বিসুখ তো মানুষের থাকেই, প্রেশার থাকে। তো আর কি ওষুধপত্র খেয়ে নিলাম।
কারণ আমরা যাই কিছু করি না কেন, যা যে খাবারই খাই না কেন, মেডিসিন আমাদের পিছন ছাড়বে না, মেডিসিন আমাদেরকে নিতেই হবে। তো এই তো মেডিসিন নিলাম, নেওয়ার পরে তো দেখলেন যে চা বসিয়ে দিয়েছিলাম। তো এখন সুন্দর একটা কাপ বের করে নিয়েছি, মগ আর কি, কাপ স্টাইলের মগ। এখন তো মানুষ কাপে চা খায় না, মগেই চা খায়। তো আমি সুন্দর একটা মগ বের করে নিলাম, আর খেতে ভালোও লাগে, আর পরিমাণে বেশি একটু চা খাওয়া হয়, এই আর কি। তো চা খাওয়ার পরে এখন একটা ভাজি করে নিচ্ছি দুপুরের জন্য। এখানে একটা মিক্সড ভাজি, এখানে আছে বরবটি, আলু আর পেঁপে, আর হচ্ছে পটল। তো এখানে যদি গাজর থাকতো দেখতে কিন্তু আরো ভালো লাগতো, কালারফুল, অনেক ভালো লাগতো। তো যেহেতু গাজর নেই, এগুলো দিয়ে ভাজি করে নিলাম, মিক্সড ভাজি। আর এই ভাজির স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয় এই স্বাদে ম্যাজিক যদি ব্যবহার করা হয়। ভাজি বলেন, সবজি বলেন, সবকিছুতেই কিন্তু এই স্বাদে ম্যাজিকটা ব্যবহার করলে স্বাদটা দ্বিগুণ, দ্বিগুণ তার চাইতেও দ্বিগুণ হয়ে যায়। যারা খাননি তারা করে খেয়ে দেখতে পারেন এবং আম আমার কথার সাথে মিলাতে পারেন। খুবই টেস্ট হয়, খুবই মজার। ভাজি হোক কিংবা সবজি হোক, খুবই ভালো লাগে। তো ভাজি বসিয়ে দিয়েছি, কারণ চুলায় একদমই তাপ কম, হতে অনেকটা টাইম লাগবে। এজন্য ভাবলাম যে আমার তো একটা শখের জায়গা আছে ইউটিউব। আমি আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আমি ভিডিও মেক করি, আপলোড করি। আমার কাছে ভালো লাগে। যে কজনে দেখুক না কেন, আমি এটা আনন্দ সহকারেই করি। খুব ভালো লাগে আমার, এটা একটা শখের জায়গা। তো আমি এখন আমার কাজগুলো করে নিব আর কি। ভিডিও আপলোড দিব, সব কাজগুলো করে নিব। তো এই যে বসে গিয়েছি। ওদিকে রান্না-বান্নাও হচ্ছে, এদিকে আমার কাজও হচ্ছে। কারণ একটা কাজ নিয়ে বসে থাকলে তো আরেকটা কাজ করা যাবে না। যেহেতু চুলায় খুবই তাপ কম, ওটা হতে অনেকটা সময় লাগবে। এজন্য ভেবে নিলাম যে তাহলে আমার হাতে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। আমি প্রতিনিয়ত এভাবেই কাজ করি। তো এই যে দেখতেই পাচ্ছেন, ল্যাপটপ নিয়ে বসে গিয়েছি। তো ভিডিও আ তৈরি করলাম, করার পরে তা আপলোড দিলাম। আপলোড দিয়ে এই যে কাজটা সেরে ফাঁকে, ফাঁকে ভাত রান্নাও করে নিয়েছি। আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। এখন আমরা মা ছেলে খেয়ে নেব। এর মধ্যে তো আরো অনেক কাজ করেছি। গোসল করেছি, নামাজ পড়েছি। এ যা যেগুলো কাজ আছে ঘরের সেগুলোও করেছি। এখন মা ছেলে বসে, বসে খাবার খাবো, গল্প করব। আসলে এরই নাম জীবন, তাই না? এভাবেই তো চলছে। জীবন এইরকমই। রান্না-বান্না, খাওয়া-দাওয়া, সংসার গোছানো, আরো কত কিছু। মেয়েদের জীবন বলেন আর ছেলেদের জীবনই বলেন, যে যেখানেই আছে, যে অবস্থানেই আছে, সেটাই তার জন্যে আসলে কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। কারণ আমরা যখন রান্না-বান্না করি তখন মনে হয় যে এত চাপ, রান্না-বান্না, এই সেই। আবার যখন একজন স্কুল গোয়িং বাচ্চা, সেও বলে যে প্রতিদিন স্কুলে যাওয়া অনেক কষ্ট, পড়ো, এই করো, হোমওয়ার্ক করো, এইচপি করো, মানে বিভিন্ন রকম একটা। আবার যারা চাকরি করে তাদেরও প্রতিদিন চাকরি করতে যাও, সকালে যাও, সন্ধ্যায় আসো, রাতে আসো, এই অবস্থা। কিন্তু আমরা এই কাজগুলো যদি ভালোবেসে করি তাহলে কিন্তু এগুলোকে আর প্যারাও মনে হয় না, খারাপও লাগে না। আর সংসার গোছাতে, সংসারের কাজকর্ম করতে, নিজের ভালো লাগার কিছু কাজকর্ম যেগুলো আছে সেগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার মনে হয় প্রতিটা মেয়েরই সংসার গোছাতে, সংসার সাজাতে খুব ভালো লাগে। এ কারণ মেয়েদের, আমাদের মতো সাধারণ মেয়েরা এই কাজগুলোকে কিন্তু খুব পছন্দ করে এবং আমরা পছন্দ করেই কিন্তু এই কাজগুলো করে থাকি। এজন্য আমাদের এত আলসেমিও লাগে না, খারাপও লাগে না। আমরা কিন্তু মনের আনন্দে এই কাজগুলো করে থাকি। তো যাই হোক,
জীবন এইরকমই, জীবনের মতোই চলবে, জীবনের নিয়মেই চলবে। সুখ, শান্তি, হাসি, আনন্দ, দুঃখ, কান্না, কষ্ট, ব্যথা, বেদনা সবকিছু মিলিয়ে জীবন। একটা জীবনে শুধু হাসি আনন্দ থাকবে, দুঃখ কষ্ট থাকবে না, এটা তো জীবন না। জীবন মানে হাসি আনন্দ থাকবে, দুঃখ কষ্টও থাকবে। এটাকেই মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এরই নাম জীবন। আমি মনে করি এটাই আমার জীবন, এভাবে আমাকে চলতে হবে। আমি সবকিছুকে মেনে নিয়েছি, মেনে নেওয়ার চেষ্টা করি। কারণ মেনে না নিলে কোনো সমস্যার সমাধান নেই। মুখে মুখ লাগিয়ে ঝগড়া করা, পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, এগুলো আসলে খুবই খারাপ একটা জিনিস। সেজন্য আমার মনে হয় সবকিছু মেনে নিয়ে যদি আমরা ভালোভাবে বাঁচতে পারি, এরই নাম জীবন। জীবনের আলাদা কোনো সংজ্ঞা নেই। আমি যেখানে যে অবস্থায় আছি সেটাকে যদি আমরা ভালোভাবে মেনে নিতে পারি, মেনে নিয়ে চলতে পারি, এরই নাম জীবন। তো যাই হোক, আমরা মা ছেলে তো খাবার খেয়ে নিচ্ছি দুপুরে। আর বাইরে আবারও প্রচুর বৃষ্টি এসেছে, তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই মজা। খিচুড়িটা ফ্রিজে থেকে গিয়েছিল, তো আমি ভাবলাম যে বৃষ্টি যখন, তখন এই খিচুড়িটাই গরম করে খেয়ে নিই। তো এই আর কি, মা ছেলে খেয়ে নিচ্ছি মজা করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।